এই নিত্যানন্দকে আমি জেনে ফেলেছি। নিত্যানন্দ প্রভু যখন ওই মালিনী মাতাজি গৃহে থাকতেন, অনেক অলৌকিক লীলা তিনি সাধন করেছেন। একদিন মালিনী মাতাজি খুব দুঃখ করছেন। কেন না, ওই ঘিয়ের বাড়ি ছিল একটা, ঘিয়ের বাড়িটা বাইরে রেখে কাক উড়িয়ে নিয়ে চলে গেছে, কাক নিয়ে চলে গেছে, ভগবানের বাড়ি কাক নিয়ে চলে গেছে। আর নিত্যানন্দ মালিনী মাতা খুব দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তো নিত্যানন্দ শেষ হয়েছে, মা 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 তুমি কাঁদছো কেন? বলে বাবা কি করবো, যে আমার বাড়িটা নিয়ে চলে গেছে। কে নিয়েছে? বলে ওই কাকটা, কাকটা কোনো জায়গায় একটা রেখে নিয়ে ওই ডালে গিয়ে আবার বসেছে। বলে এই কাকটা। আচ্ছা, নিত্যানন্দ বলছেন এই কাক, আমার মা কষ্ট পাচ্ছে, তুই তাড়াতাড়ি বাটিটা নিয়ে আয়, যদি না বাটিটা নিয়ে আস তাহলে কিন্তু আমি তোমাকে দেখে ছাড়বো। আর যে নিত্যানন্দ এরকম বলছেন, কাকটা উড়ে গেছে। উড়ে গিয়ে কোথা থেকে সেই বাটিটা নিয়ে এসে আবার শ্রীবাস ঠাকুরকে মালিনী মাতাজির কাছে গিয়ে রেখে দিয়েছে। জাদুটা না, বেলকিবাজি না? কেউ বলতে পারে একটা জাদুটা না? বেলকিবাজি বিশ্বাসের যোগ্য? কাক বলবে একটা কথা শুনবে? তো আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এই শোনো ভক্তগণ, যারা এই লীলা শ্রবণ করছো, মনের মধ্যে বিন্দু মাত্র সংশয় রাখবে না, কারণ নিত্যানন্দ সর্বশক্তি ধরে, তিনি যা খুশি তা করতে পারেন। তার প্রমাণ কি? ওনারা যখন কৃষ্ণ বলরাম রূপে যখন গুরুকুলে ছিলেন, যখন গুরু দক্ষিণা দিতে যাবেন, তখন গুরুদেব কি বলেছিলেন? গুরু মায়ের কাছে যাও, গুরু মায়ের যা ইচ্ছা যেটা যদি পালন করতে পারে। আর গুরু মা, গুরু পরমেশ্বর ভগবান স্বয়ং সাক্ষাৎ শ্রী হরি, তিনি নররূপে এখানে লীলা বিলাস করতে এসেছেন। যদি সাক্ষাৎ শ্রী হরি স্বয়ং ভগবান হয়, তাহলে তার পক্ষে অসাধ্য কি সাধন আছে? তাই তাকে এমন বস্তু তার কাছে চাইতে হবে যা অসাধ্য সাধন হতে। তাই গুরু মা কি করেছেন? কৃষ্ণ বলরাম কাছে চেয়ে বসেছেন, আমার পুত্র সমুদ্রে স্নান করতে গিয়ে হারিয়ে গিয়েছে, তা আমার এই পুত্রকে ফেরত দাও। আচ্ছা মা, ঠিক আছে, চিন্তা করবেন। কৃষ্ণ বলরাম কোথায় গেলেন? সোজা সমুদ্রে চলে গেলেন। সেখানে পাঞ্চজন্য নামে অসুর ছিল, সে অসুরকে বধ করলেন। কিন্তু অসুরকে বধ করে সেখানে কিছুই পেলেন না। কিন্তু পাঞ্চজন্য সংকটটা থেকে নিয়ে আসছিলেন, ওখান থেকে পাঞ্চজন্য সংকটটা নিয়েছিলেন। সেখান থেকে চলে গেলেন সোজা কোথায়? জমপুরি। পিতৃলোক চলে গেলেন, সেখানে জমপুরিতে চলে গেলেন, যমরাজের আলো চলে গেলেন, জমালয়ে চলে গেলেন, নরকলোকে চলে গেলেন। সেখানে গিয়ে শঙ্খ বাজালেন। শঙ্খ যখন বাজালেন তখন যমরাজের সিংহাসন চলতে শুরু করেছে। যমরাজ ধরে ধরে এসেছেন, প্রভু 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 কি সেবা করতে পারে? বলে আমার গুরু পুত্র, গুরু ভাই অমুক অমুক সময়ে সমুদ্রে দেহত্যাগ করেছেন, তাকে ফেরত দাও। বলে ও তো আত্মারূপে আছে। বলে তুমি শুধু আত্মাই দাও, বাকি দাম দেখে নিব। তবে সেই গুরুপুত্রের আত্মাকে নিয়ে আসলেন, নিয়ে এসে কৃষ্ণ বলরামকে দিলেন। কৃষ্ণ বলরাম তার রূপ প্রদান করে কতদিন পরে যেই বড় হওয়ার সেরকম বড় হয়ে গেছে, সেই পুত্রকে নিয়ে এসে গুরু মাকে ফেরত দিলেন। কৃষ্ণ বলরাম রূপে যিনি জমালয় থেকে গুরু পুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে এত বছর পরে মরার পরে, তো তার কাছে একটা বাটি নিয়ে আসা, এটা আবার কি না কি বলবে বলে? হ্যাঁ কি না? কোনো বড় ব্যাপার হলো কি? কোনো বড় ব্যাপারই না। বাটি নিয়ে আসবে, এটা আবার কি ব্যাপার? তাই হে ভক্তগণ, নিত্যানন্দ বলে কার্যকলাপে আশ্চর্য কিছু মনে করো না। কেন ওনার কাছে আমি বলি না শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু নিত্যানন্দকে আমি জেনে ফেলেছি, তাই আপনি আমাকে পরীক্ষা করছেন। তাই নিত্যানন্দ যদি মদের বোতল হাতে নিয়ে এসে আমার ঘরে গিয়ে বসে, তার জন্য সারা সংসার যদি আমাকে ত্যাগ করে এই সমাজ থেকে, মনে রাখবেন আমি নিত্যানন্দকে কখনো ত্যাগ করবো না। শ্রীবাস ঠাকুর এই কথা যখন বলেছেন, মহাপ্রভু বলছেন, শ্রীবাস